বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি হাজির হয়ে গিয়েছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি, আর তা হলো মজাদার মসুর ডাল ভর্তা। আর এই ভর্তাটি কিভাবে খুব সহজ করে তৈরি করা যায় এবং কিভাবে তৈরি করলে খুব মজা হবে, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওর মূল পর্বে ফিরে যাই। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর তাতে 1 কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে মসুর ডালটাকে ভালোভাবে কষলে নিব এবং 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রেখে ডালটাকে ভালোভাবে পানি চেঞ্জ করে করে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে এখানে ডাল পরিষ্কার করার ক্ষেত্রে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। সো আমার এখানে ডাল পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব রান্নায়। চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি, আর 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদের উপর নির্ভর করে দিবেন। এখন আমি মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিব। একটু কালার পরিবর্তন হলেই আমি মরিচগুলোকে তুলে নিব। খেয়াল রাখবেন মরিচ যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে ভর্তা তেতো লাগতে পারে। এখন আমি মরিচ ভাজা তেলেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে বেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নিব। সো আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটা তুলে একপাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। পেঁয়াজ ভাজা ফ্রাই প্যানেই আমি ডাল এবং পানিসহ দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরই আমি ঢাকনা তুলে এখন অ্যাড করে দিচ্ছি 7-8 কোষের মতো রসুন। এখানে আপনারা ছোট রসুনটাও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ হলুদ দিয়েছি এবং 1/2 চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর আমি ঢাকনা তুলে একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এমন আরও নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে, এর সাথে দেওয়া রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব ভর্তা তৈরিতে। একটা প্লেটেই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, মরিচ এবং লবণ নিয়েছি। লবণ ও মরিচ একসাথে করে আমি ভালোভাবে ভেঙে নিব। সো ভিউয়ার্স, যারা ভর্তা পছন্দ করে না, আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা যদি ভর্তা তৈরি করে খান, তাহলে সারা জীবনের জন্য ভর্তার ফ্যান হয়ে যাবেন। এবং যাদেরকে তৈরি করে খাওয়াবেন তারা অবশ্যই আপনার ভর্তার প্রশংসা করতে দ্বিধা করবে না। এখন আমি সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিব আর ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিব। আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধু মহলের সাথে। এখানে ডালের মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা। তবে যারা ধনিয়া পাতা পছন্দ করেন না আপনারা বাদ দিতে পারেন। ভালোভাবে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিব। আমার ভর্তাটা মেশানো হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। আমি এতে হাতের সাহায্যে গোল গোল করে ভর্তাটাকে একটা শেপ দিয়ে নিব। এইভাবে ছোট ছোট করে শেপ করে দেখিয়ে দিলাম। সো ভিউয়ার্স, আমার ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর যদি খারাপ লাগে ডিসলাইক দিয়ে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।